21শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম। আজ থেকে ঠিক 165 বছর আগে ভারত এবং গোটা সমগ্র বিশ্বের সাহিত্য শিল্পের মহাকাশে যে উজ্জ্বল জ্যোতিষ্কের আবির্ভাব ঘটেছিল, সেই মহামানবের উদ্দেশ্যে আজকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আমি আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা শ্রীমতী মনীষা সাহা মহাশয়কে অনুরোধ করছি, মাননীয় সহপ্রধান শিক্ষক শ্রী সুদর্শন মাইতি মহাশয়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী রমেশ দেবনাথ মহাশয়, বিদ্যালয়ের সহশিক্ষিকা শ্রীমতী দুর্গা ঘোষ মহাশয়, শিক্ষক সুব্রত বিষয় মহাশয়, শিক্ষিকা মেঘনা গোস্বামী মহাশয় এবং বিদ্যালয়ের সহশিক্ষিকা শ্রীমতী দেবী প্রামাণিক, যাদের নাম আমি এই মুহূর্তে ঘোষণা করলাম, আপনারা একটু কাহিনী তাড়াতে আসেন। আপনি সব ধরিয়ে দেবেন না। বিদ্যালয়ে আমরা মনোজ্ঞ সাংস্কৃতিক আজ অনন্য উৎসবে আজ সকালে এই স্নিগ্ধ আলোর মুহূর্তে আনন্দে, বিষাদে, প্রেমে কিংবা যে কোনো প্রতিবন্ধকতাকে অতিক্রম করার ক্ষেত্রে এক অনুপ্রেরণা। তিনি হলেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। রবীন্দ্রনাথ কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি সংস্কৃতি, একটি চেতনা। আজ থেকে 150 বছরেরও বেশি সময় আগে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যে রবির উদয় হয়েছিল, তার আলো আজও ম্লান হয়নি, কোনোদিন হবারও নয়। তিনি আমাদের সুখে দুঃখে জীবনের প্রতিটি মুহূর্তে বাঁচার অনুপ্রেরণা। তিনি আমাদের শিখিয়েছেন বিশ্বকে আপন করে নিতে। তিনি আমাদের শিখিয়েছেন চিত্ত যেথা ভয় শূন্য রেখে মাথা উঁচু করে চলতে।
আজ সমাজ যখন কখনো কখনো অন্ধকারে আচ্ছন্ন হয়ে ওঠে, তখনই রবীন্দ্র চেতনা আমাদের ধ্রুব তারা হয়ে পথ দেখায়। তিনি আমাদের শিখিয়েছেন, তখন জীবন যখন শুকিয়ে যায়, করুণা ধারায় এসো। বিদ্যালয় প্রাঙ্গণে আজ আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, তার মূল উদ্দেশ্য কেবল গান গাওয়া, কবিতা আবৃত্তি নয়, বরং কবির সেই অমোঘ মন্ত্রকে জীবনে গেঁথে নেওয়া। আজকে এই দিনটিতে আমরা শপথ গ্রহণ করব, আসুন আমরা যেন আমাদের ভাষা, সংস্কৃতি এবং মানবিকতাকে রবির আলোয় আরো উজ্জ্বল করে তুলতে পারি। জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ধার সূর্যের দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন দীপ্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চিরবিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, চিরনুদয়ের বিরোধা, 25শে বৈশাখ, হে নূতন, হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন। আজ 25শে বৈশাখ, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই 25শে বৈশাখে সূর্য স্নাত সকালে চারিদিকে যখন আলোকের ঝর্ণাধারা বয়ে চলেছে, তখন আমার প্রাণের ঠাকুরের পায়ে শ্রদ্ধাঞ্জলি দিতে আমার মন বলে উঠতে চাইছে, শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে। তোমার কীর্তি করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণী। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে, পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় তোমার সুনিপুণ বিচরণ, তোমার সৃষ্টি সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা। গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হই আত্মহারা। আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহুকাল আগে, আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী মনে জাগে। জন্মালে তার মৃত্যু হবে,
হেথা নহে কেহ অমর, তোমার সৃষ্টি অমৃত বাণী করেছে তোমার অমর। বিশ্বকবি, আমার প্রাণের গুরু, আমার মনের গুরু তুমি, দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। এই শুভ সকালে আমরা স্মরণ করছি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে, যার বিশ্বকবি হয়ে ওঠার মূলে ছিল তার বিচিত্র এক ছেলেবেলা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জানালার ধারে বসে থাকা একলা সেই বালক, যার শৈশব কেটেছিল ভৃত্যদের কড়া শাসনে। সেই বন্দি জীবন থেকেই তার মন ডানা মেলেছিল বাইরের বিশাল প্রকৃতিতে। আমরা সেই ছোট্ট রবিকেই খুঁজে ফিরি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল ভাঙা 7-8টে 27 আমি বলেছিলেন বলে গুরুমশাই আমার পরে উঠলো রাগে চলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রি কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশোনার বেলা। মাগো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোন রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাতার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে? আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা নই দাসের রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে? আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে? আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলব
আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। মোরা মরবো না কেউ বিফলতায় বিষমাবর্তে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে ছোট্ট রবি চলল বোলপুরের শান্তিনিকেতনে। প্রথমবার শহরের বাইরে মাঠের পর মাঠ পেরিয়ে এক নতুন জগতের তালগাছ আর খোয়াইয়ের লাল মাটি দেখে মনের আনন্দে ছোট্ট রবি গেয়ে উঠল। ছাড়া এই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমার ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মুই হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও কোন বাঁকে কি দেখাবে, কোন ঘরে কি দ্বার ঠেকাবে, কোথায় গিয়ে শেষ রেলেছে, ভেবে না কুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কবির ভাষায় যখন আমরা চারপাশে জগতের দিকে তাকাই তখন কেবল দৃশ্য দেখি না, আসলে এক অনন্ত অসীমের ডাক শুনতে পাই। আজকে এই 25শে বৈশাখের পূর্ণ লগ্নে আমরা সেই রকমই একটি গান তুলে ধরব যেখানে কবি আকাশব্যাপী এক সুরের মূর্ছনা অনুভব করেছেন। ওই বাজে আকাশ জুড়ে শুনিল, ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনি
ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে মন মিলে যায় আজ এই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে মন মিলে যায় আজ এই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে তিনি ছিলেন বিশ্বপথিক। তিনি আমাদের শিখিয়েছিলেন বিশ্বকে আপন করে নিতে। তাই তো তিনি আমাদের প্রাণের মানুষ। বাংলার ধুলো বালি আর ঘাসের ছোট ছোট শিহরণে তিনি খুঁজে পেয়েছিলেন তার প্রাণের দেবতাকে। পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের স্বরে, তুমি মিলেছ মোর প্রাণের মনে, মিশেছ মোর দেহের স্বরে, তুমি মিলেছ মোর প্রাণের মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সভা সকল মাতার মাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কি বা তোমার
আমাদের শেখায় অহংকার ত্যাগ করে বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত অপরিচিত তরু রয়ে গেছে অগোচরে বিশাল বিশ্বের আয়োজন। মন মোড়ে জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে যেথা পাই বর্ণনার চিত্রময়ী বাণী। কুড়াইয়া আনি জ্ঞানের দীনতায় আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা পাই তার চিত্রময়ী ঊর্ধ্বতর ধ্বনি। আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই, সেই স্বরসাধনায় পৌঁছিল না বপুতরতা। রয়ে গেছে ভাব প্রকৃতির ঐক্যদান স্রোতে, নানা কবি ঢালে গান নানা দিক হতে। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ করি সবাকার, লাভ করি আনন্দের ভোগ। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, রয়ে আছে বেড়া হয়ে মোর জীবন যাত্রা। সার্থকতা কেবল বিশ্বজয় নয়, বরং এই বাংলার শান্তিতে চোখ বোলাতেই ছিল তার পরম সার্থকতা। আসলে কবির সেই দেশপ্রেমের অম্লান স্বীকারোক্তি আমরা শুনেনি তারই কালজয়ী সৃষ্টিতে। জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। সমাহিত প্রকৃতির কবি নন, তিনি ছিলেন অদম্য সাহসের কবি। 1905 সালের সেই উত্তাল দিনগুলিতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের উত্তপ্ত প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বাঙালিকে সরিয়েছিলেন এক আশ্চর্য অভয় বাণী। শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ ভুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা ওই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে
আধার দেয় ঘরে, তবে লজ্জা করে আপন বুকে পাগল জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ও কর্মমুখর জীবনের দিকে এগিয়ে যাওয়ার জাগরণী গান গেয়েছিলেন। প্রকৃতির অকৃপণ দান ও সূর্যের আলোয় অনুপ্রাণিত হয়ে ঝর্ণা যেমন পাষাণের বাঁধন ছিঁড়ে বেরিয়ে যায়, তেমনি তিনি মানুষের অন্তরের সুপ্ত আবেগ, প্রাণ শক্তি ও সৃষ্টিশীলতাকেও জরা জীর্ণতা ভেঙে বিশ্বজগতে ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। আসিল প্রাণের পর কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে বসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজি উঠিছে দারুণ রসে, হেতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরকে চাই দেখিতে না পায়, কোথায় কার আর দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাঁতরে আজকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ তারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া, কে শালাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, কি করে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব, এসে ফল ফল গে কলকল, তালে তালে দিব তালি, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 রে কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির পর। এবার আমাদের ক্লাস 6 আমি আজ রবীন্দ্রনাথ জন্মদিন উপলক্ষে একটি বক্তব্য রাখতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের সারা পৃথিবীর মানুষ চেনেন, আমাদের কাছে তিনি রবি ঠাকুর নামে পরিচিত। এই মহান মনীষী জন্মগ্রহণ করেন বিখ্যাত ঠাকুর পরিবারের 1861 সালের 25শে বৈশাখ। ছোটবেলায় থেকেই চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে পছন্দ করতেন না। তিনি পছন্দ করতেন খোলা আকাশ, গ্রামের মেঠো রাস্তা, প্রাকৃতিক নদ নদী গাছপালা। ছোটবেলায় থেকে কবি ভালোবাসতেন প্রকৃতিকে, তার বেশিরভাগ কবিতাই প্রকৃতিকে নিয়ে লেখা। তার লেখা অনেক গান, কবিতা, ছোট গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ। তিনি 1913 সালে গীতাঞ্জলি রচনা করার জন্য প্রথম সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি আমাদের সকলের মনের মধ্যে আজও আছেন। আমরা তারই স্মরণে রবীন্দ্র জয়ন্তী পালন করে থাকি। নমস্কার। খুব সুন্দর একটি রচনা পরিবেশন করলো আমিনা, একজন ছাত্র। চলে এসো। আমার নাম মাকবুলা খাতুন। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি একটি গান গেয়ে শোনাচ্ছি বা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি। ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কি বা মৃদুবান, ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কি বা মৃদুবান, তোটিনি হিল্লোল
যেমন চারা বনের পাখি মনের আনন্দে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে আরে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে। দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আর আমাদের লড়াইয়ে প্রেরণা আমরা গানের সুরে কবিতার বাণীতে সেই মহামানবকে প্রণাম জানাই। ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন করলাম। আমরা কেবল একজন কবিকে স্মরণ করিনি, বরং আমরা আমাদের শিকড়কে স্পর্শ করার চেষ্টা করেছি। সমাজ যখনই অস্থির হয় তখনই রবীন্দ্রনাথ আমাদের শ্রেষ্ঠ আশ্রয়। আজকের এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য ও অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসুন আমরা সবাই মিলে আমাদের অন্তরের সমস্ত শ্রদ্ধা দিয়ে কবিকে স্মরণ করে গেয়ে উঠি। এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসরিষা শোভায় মোর সুরে পুরায় বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাপ যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা মুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করি দাবাসি আরো আনো আনো তব প্রলয়ের শাখানো আনো আনো তব প্রলয়ের শাখ মায়ার উচ্ছটি জল যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসরিষা শোভায় মোর সুরে পুরায় এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো
সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং কবিগুরুর চরণে প্রণাম নিবেদন করে আজকে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করি।